হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি। সেটা হলো আমের আচার, কাঁচা আমের আচার। তো আমি এই যে দেখো 2 কেজির মতো কাঁচা আম ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি লম্বা টুকরো করে। আর এখানে নিয়েছি হাফ কেজি পরিমাণ চিনি, মানে 500 গ্রাম চিনি নিয়েছি পরিমাণ মতো তেল, 50 গ্রামের মতো সরষের তেল নিয়েছি। এখানে নিয়েছি শুকনো মরিচ, এটা হলো তোমাদের ঝালের পরিমাণ অনুযায়ী নিতে পারো, আর মিষ্টিটাও তোমাদের মুখের রুচি অনুযায়ী নিতে পারো। আর এখানে আমি নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়েছি আচারের রঙটা একটু সুন্দর হওয়ার জন্য অল্প পরিমাণে হলুদ, নিয়েছি ধনিয়া, নিয়েছি মেথি, কালো জিরে আর গুয়া মুসুরি কয়েকটা, আর মানে মিক্স যে পাঁচফোড়ন এটা নিয়েছি। আর গুয়া মুসুরিটা কম, সেজন্য আমি এক্সট্রা আরও গুয়া মুসুরি নিয়েছি। আর আচারের মধ্যে গুয়া মুসুরির যে গ্রানটা থাকলে আসলে খুবই ভালো লাগে, সেই জন্য আমি গুয়া মুসুরি বেশি নিয়েছি। আর এখন শুরু করা যাক এই আমের রেসিপিটা। তো চলো যাই। এদিকে আমি চুলা অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন শুরু করছি। আমি প্রথমে মশলাগুলো ভেজে নিব। শুকনো লঙ্কাটা আমি প্রথমে ভেজে নিচ্ছি, মানে তেলে নিচ্ছি হালকা। মামু কোথায় যাচ্ছে? একটা বিজ্ঞাপন। আমার শুকনো মরিচটা টালা হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এখন আমি মশলাগুলো ঢেলে নিব। প্রথমে এখন গুঁড়ো মসুরিগুলো দিয়ে দিচ্ছি। গুঁড়ো মসুরির সাথে সাথে আমি ধনিয়াটাও দিয়ে দিচ্ছি, একসাথে হয়ে যাবে। আমার ধনিয়া আর গুঁড়ো মসুরিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি এই যে পাঁচফোড়ন, মেথি, হালকা কালি জিরা এটা ভেজে নিচ্ছি। আমার মেথিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সার জার নিয়েছি, এটার মাধ্যমে আমি মিক্সার করে নেব। তো শুকনো মরিচগুলো আমি আগে করে নিচ্ছি। শুকনো লঙ্কাটা আমি মিক্সার করে নিয়েছি, এখন ঢেলে নিচ্ছি। এখন আমি পাঁচফোড়নটা আমি করে নিচ্ছি মিক্সার। আমি পাঁচফোড়নটা মিক্সার করে নিয়েছি, এখন সব মশলা একসাথে ঢেলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি সরষা দানাটা ইউজ করি নেই, তেল যেহেতু ইউজ করছি। তো তেলটা গরম হোক। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া বাহির হয়েছে। তো আমি এখন আমটা ঢেলে দিব, খুব আস্তে আস্তে ঢেলে দিচ্ছি, কারণ গরম তেল ছিটকে পড়ে যেতে পারে। তো হালকা আমি একটু তেলটা দিয়ে নাড়াচাড়া করে নিব। জানি না তোমরা কিভাবে আমের আচার করো, আমি এইভাবে করি। যে কোনো আচার করলে আমি সরষের তেল ইউজ করি। আর আমার প্রায় 1-2 বছর এমনিতে নর্মালভাবেই থাকে, কোনো ফ্রিজে রাখতে হয় না, আচার ভালো থাকে। তো নাড়াচাড়া করে নিচ্ছি।
এখন আমের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আসলে আমি অনেকদিন যাবত ভিডিও দিতে পারছি না, কারণ আমি অসুস্থ ছিলাম। তাই আজকে, এখনও অসুস্থ, তাই আজকে ভাবলাম না, আমারও খাইতে ইচ্ছে করে আচার। তো আজকে ভাবলাম না, আমি আচারটা করবই আর ভিডিও শ্যুট করবই। তো এখন আমি দিয়ে দিচ্ছি, এখন আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে এটা থেকে জল আর বাহির হবে। তো আমি কিন্তু আমটা সিদ্ধ করিনি, পুরো কাঁচাই দিয়ে দিয়েছি কেটে, কারণ এখন এই চিনির মাধ্যমেই আমার আমটা সিদ্ধ হয়ে যাবে। আবারও আরেকটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ আমগুলো অনেক টক। আমি তো বললামই 500 গ্রামের মতো আমি চিনি নিয়েছি 2 কেজি আমের জন্য। তো দেখো এখনই কতটা জল বাহির হয়েছে, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। আমি কোনো জল ইউজ করব না, নর্মাল। জালটা একটু বাড়িয়ে দিলাম, আর এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি, কারণ একটু কালারের জন্য আমি হলুদটা ইউজ করছি। এটা অপশনাল, তোমরা চাইলে ইউজ করতে পারো, আবার নাও পারো, ঠিক আছে। তো এদিকে আমার মেয়ে ডিস্টার্ব করে, আমি খুব কষ্ট করে আমার করতে হয় ভিডিও। তো এটা কালারের জন্য দিয়েছি, দেখতে পাচ্ছ কালারটা খুব সুন্দর আসবে। আমি ঢাকনা দিব না, এইভাবেই সিদ্ধ করে নিব। চিনিতে কতগুলো জল বাহির হয়েছে দেখতেই পাচ্ছ। আমগুলো একদম আমার গলে গিয়েছে, তো এটা একদম টেনে যাবে। এই মুহূর্তে আমি কিন্তু এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা দিয়ে এখন নাড়াচাড়া করে নিব, ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা একদম মিশিয়ে নিয়েছি। আমগুলো গলে গিয়েছে, কি করব, বেশি নাড়াচাড়া দিলে এরকমই হয়ে যায়। তো আম তো একদম নরম, সেই জন্য গলে যায়। তো আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে, আর 2 মিনিটের মতো রাখবো। কড়াইয়ের মধ্যে রেখে দিব, কারণ এটা একটু টানবে। আর চিনি দেওয়া তো, এটা একদম শুকনো হয়ে যাবে নামাইলে, মানে জুড়ুলে একদম শুকনো হয়ে যাবে। তো আমি আর জাল দিব না, নামিয়ে নিচ্ছি। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী আরেকটা অন্যরকম একটা রেসিপি নিয়ে। তো এর মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার জন্য, আমার মেয়ের জন্য, আমার পরিবারের জন্য আশীর্বাদ করো। টাটা, বাই বাই। টাটা বাই বাই দিয়ে দাও তো, টাটা দিয়ে দাও, এদিকে তাকাও, টাটা, টাটা দাও, বলো টাটা, টাটা, বাই বাই। ধূপকাঠিগুলো রাখো, বাই বাই, সি ইউ, সি ইউ, সি ইউ, আবার দেখা হবে অন্যরকম একটা রেসিপি নিয়ে। গুড ইভিনিং।